ইন্ডিয়ান ডিফেন্স এবং ফরেন পলিসিতে একটা ট্রমা কাজ করে। এই অঞ্চলে কিছু একটা ঘটলেই তার ভিতরে একটা আতঙ্ক তৈরি হয় এবং বাংলাদেশ হচ্ছে তার এই আতঙ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্রন্টিয়ার। তারা বোধ করে যে পাকিস্তান এবং চায়না মিলে বাংলাদেশকে ব্যবহার করে তার এই সেভেন সিস্টার্সকে, এই যে শিলিগুড়ি করিডোর আছে খুব ছোট্ট একটা চিকেন নেক, এটাকে কেটে দিয়ে তার 1/3 অঞ্চলকে যে কোনো সময় আলাদা করে দিতে পারে। এবং এই ট্রমাই হচ্ছে বাংলাদেশকে ঘিরে তার যত দুষ্টামি, এই দুষ্টামির সেন্টার পয়েন্ট। এখন বোঝা দরকার যে এই সেন্টার পয়েন্টকে কেন্দ্র করে বাংলাদেশে যে রাজনৈতিক স্খলন হয়েছে, আওয়ামী জাতীয় পার্টি নামক বাংলাদেশে কালচারাল অঙ্গন, পতিত বাম, এই মিলে যে একটা প্রো ইন্ডিয়ান দালাল চক্র তৈরি হয়েছে, এই চক্র মিলে যে বয়ান তৈরি করার চেষ্টা করছে, এই বয়ানে হচ্ছে আমরা যারা এখানে বসে আছি আমরা হইলাম সবাই ভারত বিরোধী। আমরা আসলে সিম্পলি বাংলাদেশপন্থী লোক। আমরা সিম্পলি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য লড়াই করছি। এই জন্য নাসিরউদ্দিন পাটোয়ারিকে, হাসনাত আবদুল্লাহকে, জাবেরকে, ওসমান হাদিকে, আমাদের বিভিন্ন জনকে ইন্ডিয়ান মিডিয়াতে যেভাবে পোট্রে করা হয়, এই পোট্রিয়ালটা হচ্ছে ইন্ডিয়ান ট্রমার একটা এক্সপ্রেশন। এখন প্রশ্ন হচ্ছে, রুগী ওই পারে, ডাক্তার তো এই পার থেকে আমরা পাঠাইতে পারতেছি না, কারণ ডাক্তার তো রাত 2টার সময় ওই কাঁটা তার দিয়ে ঢুকবে না। অতএব যে দেশে রুগী, চিকিৎসা তারই করতে হবে। সেটা গোবর দিয়ে করেন, গরু দিয়ে করেন, গরুর কোনো উপাদান দিয়ে করেন, সেটা আপনাদেরই করতে হবে। অতএব ডাক্তারও ওখানে আপনারা খুঁজে নেন, বিজেপির ভিতরে প্রচুর ডাক্তার আছে, ডাক্তার শুভেন্দু, ডাক্তার হেমন্ত, ডাক্তার অমিত শাহ, তাদেরকে দিয়ে গরু কেন্দ্রিক যত উপাদান দিয়ে যত ওষুধ আছে, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদীয়, ইউনানি, ভেষজ, সেই ওষুধগুলো বানায় ইন্ডিয়ান এস্টাবলিশমেন্টকে রেগুলার খাওয়ার ব্যবস্থা করেন তাদের এই ট্রমা থেকে মুক্ত করবার জন্য। কারণ ট্রমার পেশেন্ট কখনো ভালো রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পারবে না। এবং জেনেভার এগ্রিমেন্টের মধ্য দিয়ে গ্লোবালি যেটা হয়েছে, যে গ্রেটার ইসরায়েলের যে ম্যাপ করবার যে স্বপ্ন, ইসরায়েল রাষ্ট্রের 48 সাল থেকে প্রতিষ্ঠিত হবার পর থেকে যে রাষ্ট্র প্রকল্প নিয়ে তারা ভাবছে যে 7টা মুসলিম দেশ খেয়ে ফেলে দাজলা থেকে ফোরাত থেকে একেবারে আরব ভূমধ্যসাগর পর্যন্ত পুরোটা মিলায় একটা জায়নিস্ট স্টেট বানাবে, সেই স্বপ্নটাকে ধূলিসাৎ হয়ে গেছে। এই স্বপ্নটা ধূলিসাৎ হয়ে যাওয়া মানে গ্রেটার ইজ ইন্ডিয়ান ম্যাপ, যেটা আখান ভারতের যেটা স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু ভারত মহাসাগরে ডুবে গেছে।